শঙ্কা আর অনিশ্চয়তায় শিক্ষা জীবন কাটছে গাজীপুরের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস শিক্ষার্থীদের। মাত্র ৩ জন শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম চলায় শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যৎ হুমকিতে পড়েছে এবং তারা স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নিরাপত্তার অভাব বোধ করছেন। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। তারিকুল জুয়েলের তথ্য ও চিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। 2022 সালে গাজীপুরের পুবাইলে যাত্রা শুরু করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাট। শিক্ষক সংকট, নিরাপত্তার ঝুঁকি এবং আবাসন অব্যবস্থাপনার কারণে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটে শিক্ষার্থীদের। গত 3 বছরে ভর্তি হয়েছে মাত্র 72 জন শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে চলা নানা অব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে অনেকে এখানে ভর্তির আগ্রহ হারাচ্ছেন। স্থায়ীভাবে প্রতিষ্ঠানে একজন শিক্ষকও না থাকায় ব্যাহত হচ্ছে একাডেমিক কার্যক্রম। শুধু তাই নয়, একই ভবনে ছেলে ও মেয়েদের হোস্টেল পরিচালিত হলেও নেই হোস্টেল সুপার। এছাড়া ব্যবহারিক ক্লাসের জন্য যেতে হয় কয়েক কিলোমিটার দূরে অন্য এক হাসপাতালে, আর এতে গুনতে হয় বাড়তি অর্থ। সরকারি হিসেবে জাস্ট এই 2টা ভবনে আমরা পাইছি, তাছাড়া একটা সরকারি প্রতিষ্ঠানের যে কোয়ালিটিগুলো থাকে তার মাঝ থেকে আমরা কোনো কিছুই পাচ্ছি না। ক্যান্টিনের খাবার ব্যবস্থাপনা, বাবুর্চি, আবার হচ্ছে আমাদের সিকিউরিটির জন্য যে সিকিউরিটি ম্যান, এরা নাই। এখানে পোস্টিং প্রাপ্ত কোনো শিক্ষকই নাই। এখানে আমাদের যে 3 জন লেকচারাল ম্যাম আছে তারা হচ্ছে যে ডিজি থেকে পোস্টিং প্রাপ্ত এবং আমাদের অধ্যক্ষ মহোদয় হচ্ছে ডিজি হেলথ থেকে পোস্টিং প্রাপ্ত। মেয়েরা আমরা এখানে যারা হোস্টেলে থাকি তারা নিরাপত্তাহীনতা অবশ্যই ভুগি, কারণ এখানে কোনো সিকিউরিটি গার্ড নেই। একজন সিকিউরিটি গার্ড, তাও উনি শুধু রাতে পাহারা দেয়, দিনে কেউ থাকে না। আমরা যে ইন্টার্নিং এর জন্য যে অ্যাটাচমেন্টে যাই যে টঙ্গী জেনারেল হাসপাতালে, সেটা হচ্ছে টঙ্গী থেকে অনেক দূর পুবাইলে, যেটা আমার বাড়ির যাতায়াত খরচ অনেক বেশি। সমস্যা সমাধানে ম্যাটসের পরিচালকের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন গাজীপুর সিভিল সার্জন। পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্যা, খাবার দাবারের সমস্যা, সব মিলিয়ে তাদের কিছু অব্যবস্থাপনা বা কিছু জিনিস আছে যেগুলো তাদের পাওয়ার কথা ছিল, সেগুলো পাচ্ছে না। আমি এই ব্যাপারটা ম্যাটসের যে পরিচালক আছেন বা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে আলাপ করে সহজে সমাধান করা যায় সেভাবে চেষ্টা করব। প্রতিষ্ঠানটির বিদ্যমান জটিলতা নিরসন এবং চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এমন প্রত্যাশা সবার। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।